আমি সৌদি আরবে আরবি ভাষা নিয়ে ভিডিও করতাম। অনেক ভিডিও আপলোড করছি, আপনারা সেগুলা দেখছেন। তো একেকজনের একেকভাবে বলছেন, আমি দেখছি কোনোটার সাথে কোনোটা মিল নাই। যেরকম আমাদের বাংলাদেশের 64টা জেলার একেক অঞ্চলের ভাষা একেক রকম, একটু হলেও ভিন্নতা আছে। ঠিক সৌদি আরবের ঠিক ওইরকমই, ঠিক আছে? তো যে যেভাবে বলছেন মোটামুটি ভালোই। আবার আমি যেভাবে বলছি মানে উত্তর দিয়ে দিছি অনেক ভিডিওতে, আপনারা বলছেন আমি নাকি আরবি পারি না। তো এক একভাবে এক একজনে বলছেন। তো আমার কথা হচ্ছে এটা আপনাদের বোঝা উচিত যে সৌদি আরবের সব আঞ্চলিক ভাষা এক না, এক এক জায়গায় এক একটা, ঠিক আছে? যেরকম দাহিন মানে এখন, আলহিন মানে এখন, মানে দুইটা শব্দই এখন, কিন্তু এক এক জায়গায় এক এক রকম, ঠিক আছে? আর আপনারা যারা সৌদি আরবে আছেন আপনারাই ভালো বলতে পারবেন আমার থেকে, কারণ আমি আসছি বেশি দিন হয় নাই সৌদি আরবে। এর মধ্যে আমি যে ভিডিওগুলো দিতাম অনেকের উপকার হয়েছে আমি দেখছি। তো এখন আর ওই আগের মতো ভিডিও দেওয়ার সুযোগ পাই না, কারণ হচ্ছে গিয়ে আমি কাজ কামে ব্যস্ত থাকি। একটা দুইটা করে ভিডিও আপলোড করি ফেসবুকের মধ্যে। আর বেশিরভাগ আমার কাজেই থাকা লাগে, কাজে ব্যস্ত, তার কারণে আর কি আগের মতো ভিডিও দিতে পারি না। তো দেওয়ার চেষ্টা করি আর কি, যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি তারপরেও। তো আপনারা যারা সৌদি আরবে আছেন, যারা সৌদি আরবে আপনারা আরবি ভাষা জানেন, বা সৌদি আরবে যারা আছেন তারা, আমি তাদেরকে একটা কথাই বলি যে আপনারা তো অনেক সিনিয়র আমার। সৌদি আরবে চলতে গেলে কিন্তু তেমন একটা ভাষা লাগে না, তারপরেও আমি এগুলা কিসের জন্য করি, যে মানুষ কতটুকু আরবি পারে, ঠিক আছে, কতটুকু আরবি শিখছে, মানে এটা পরীক্ষামূলকভাবে আমি তাকে দুই একটা আরবি ধরি, ব্যাস এতটুকুই, ঠিক আছে? আর তাছাড়া মনে করলেন যে যে আহ, তাছাড়া আমার আর কোনো অন্য কোনো উদ্দেশ্য নাই, ঠিক আছে? কাউকে যে শরম দেওয়া, লজ্জা দেওয়া, এটা না পারলে শরমের কি আছে, লজ্জার কি আছে? আমিও এখন পর্যন্ত অনেক আরবি পারি না, ঠিক আছে? আপনিও তো পুরোপুরি সৌদি আরবের ভাষা বলতে পারবেন না, এটা কেউ পারবো না। তো আপনারা বলেন যে বইলা দেন না কিসের জন্য? তো আমার কথা শুনেন, এটা হচ্ছে একটা পরীক্ষামূলক ভাবে আপনি ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে আপনি অনেক চ্যানেল পাবেন যেগুলো আমি আপনার বইলা দিতেছে। তো আমার ভিডিওগুলো আমাদের একটু ভিন্ন আইটেম, মানে আমি বইলা দেই না কিসের জন্য, যে আমার এখানে যে ভাষা চলে আপনার ওখানে অন্য ভাষা চলবে। তো আমি যদি বইলা দেই, তো আপনি কমেন্টে বলবেন যে আমারটা উল্টা হয় নাই, অথচ কিন্তু আমার এখানে এই ভাষাই চলে। তো যার কারণে আমি এগুলা বলি না। অনেকে আবার উচ্চারণ নিয়ে অনেক কথাবার্তা বলছেন। দেখেন, উচ্চারণ সৌদি আরবের ভাষা আপনি বলতে পারলেই হলো। ওইখানে শুদ্ধভাবে যেরকম আহ, আহ, কি বলবো, ইনতা মিতারো, মানে সহজভাবে যদি আমি বলি যে ইনতা মিতারো, কখন আহ, আহ, আপনি কখন যাবেন, তখন আপনি আহ, তখন আপনি বলবেন, মানে এই যে আমি যেভাবে বলছি ইনতা মিতারো, আপনি বলবেন, অনেকেই বলে ইনতা মিতা আরো, ইনতা মিতা আরো, মানে এই যে গলার যে একটা উচ্চারণ, ঠিক আছে? অনেকে এইভাবে বলেন। এই যে আহ, অনেকে বলে বুকরা, মানে আমরা বলি, আমি ডাইরেক্ট সহজভাবে বলি বুকরা, বুকরা। তো সৌদিরা কিভাবে বলে? সৌদিরা কিভাবে বলে আমার ওইভাবে কি বলতে হইব? না, আমার ভাষা সৌদিরা বুঝলে হয়েছে। এখানে আমি আসছি কাজ করার জন্য। ভাষা বলতে বলতে যদি আমি শিখতে শিখতে যদি উচ্চারণ করতে করতে যদি আমি এখানে দিনকাল পার করে দিই, তাহলে টাকা কখন ইনকাম করব? সহজভাবে যেটা বলা যায় আমি ওইটাই উচ্চারণ করি, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকেই অনেকভাবে আরবি বলেন। তো সমস্যা নাই, যে যেভাবে বলতে পারেন এক কথায় এসে বুঝাইতে পারলেই হয়েছে, ঠিক আছে ভাই? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম।